কেউ তো ঠিকই বলেছে, আজকের দিনে ভারতের শত্রু যতটা বাইরে আছে তার থেকে বেশি ঘরের ভেতরে আছে। আর এরা হচ্ছে সেই দেশেরই শত্রু যারা ঘরের ভেতরে থাকে, ঘরের খায়, ভারতের নাম নিয়ে ঘুরে, ভারতে চাকরি করে আর লাস্টে কাজ করে পাকিস্তানের হয়ে। এই সমস্ত লোকগুলো যে কোনো দেশকে ভেতর থেকে শেষ করে দিতে বেশি সময় লাগে না। আর এই কারণে ইসরায়েল একরকম টাইপের লোকেদের জন্য একটাই সাজা রেখেছে, যেটা হচ্ছে মৃত্যু। আপনারা জানেন, ইসরায়েলে জোট চুরি করা লোকজনদের জেলে নয়, ফাঁসির দড়িতে ঝোলানো হয়। যদিও ভারতের এমনটা কোনো প্রাধান্য নেই, তাই যে কেউ ভারতের ভেতরে স্পাই করে। আজকে আমি এমন একজন ব্যক্তির সম্পর্কে বলবো যারা ভারতের সরকারি চাকরি করে, তারপর ভারতের সাথে গদ্দারি করেছিল। অনেক গুরুত্বপূর্ণ খবর, তাই এটিকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন ভিডিওটিকে শুরু করি। এখানে কথা হচ্ছে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার, যেখানে একজন টিচার আতঙ্কবাদী বের হয়েছে। খবর অনুসারে ইন্টেলিজেন্সের বিশেষ ইনপুটের আধারে পুঞ্জে হওয়া খারাপ কাজের সম্পর্কে আগে জানিয়ে দিয়েছিল, তার উপর সেনা কারবাই করে। আসলে বন্ধুরা, কমরউদ্দিন নামে একজন ব্যক্তি সরকারি স্কুলে হেডমাস্টার ছিল। এই ব্যক্তিটি বাচ্চাদের সায়েন্স বা অঙ্কের বদলে আতঙ্কবাদীর পাঠ পড়াচ্ছিল। সেনাবাহিনী যখন ইনপুট পেয়ে এদের উপর ভেরিফাই করে, এর তখন আসল পরিচয় পাওয়া যায়, যেটার নাম হচ্ছে OGW। OGW মানে হচ্ছে ওভারগ্রাউন্ড ওয়ার্কার। OGW তাকেই বলা হয় যারা গুপ্তভাবে পাকিস্তানের জন্য কাজ করে। বলা হচ্ছে ভারতীয় বাচ্চাদের এই ব্যক্তিটি ভারত বিরোধিতার কাজে লাগাতো, যেমনটা 370কে কিভাবে হটিয়েছে, কিভাবে রাম মন্দির তৈরি করেছে, কিভাবে জোরপূর্বক ভারত সরকার CA লাগু করেছে, মুসলিমদের বাইরে বের করে দিচ্ছে, এর সাথে সাথে ভারতীয় সেনারা কিভাবে কাশ্মীরিদের উপর অত্যাচার করছে, এই সবকিছু কমরউদ্দিন বলেছে সমস্ত বাচ্চাদের। এখানে শেষ নয়, এর কাছে থেকে মেড ইন চায়না গ্রেনেড, মেড ইন পাকিস্তানি ক্রিস্টাল পাওয়া গেছে, যেখানে একজন ছাত্রের বইয়ের প্রয়োজন হয় না, না কোনো অস্ত্রের। আর এই কারণে ভারতের সেনা তার দরজা ভেঙে তাকে টেনে থানায় নিয়ে যায়। এরা লস্করি তৈবার জন্য কাজ করছিল, যার কাছে থেকে 3 লাখেরও বেশি অবৈধ টাকা পাওয়া গেছে। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, এই সমস্ত লোকেদের সাথে কি করা উচিত? এদেরকে কি সোজা এনকাউন্টার করে দেওয়া উচিত ইসরায়েলের মতো, না সেই ভারতের পুরনো আইন মেনে আবারও জেলের ভেতরে বিরিয়ানি খাওয়ানো উচিত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।